আন্নিয়ংহাসেও সবাইকে। তো অনেক দিন যাবৎ ভিডিও করব ভেবেও ভিডিও দেওয়া হচ্ছিল না। তো আজকে আমরা কলেজ থেকে একটি কালচারাল প্রোগ্রামে যেহেতু অ্যাটেন্ড করব, তাই একটা ভিডিও না বানালেই নয়। সারাদিন কী করব সবাইকে দেখালাম। তো আজকে আমরা যাচ্ছি কোরিয়ার মিসুলগুয়ানে। মিসুলগুয়ান মানে মিউজিয়াম। এখানে পেন্টিং মিউজিয়ামও বলা যায় বা মানুষের তৈরি জিনিসপত্রের মিউজিয়ামও বলতে পারেন। প্লাস আবার কোরিয়াতে চেরি ব্লসম চলছে, তো চেরি ব্লসমও দেখা হবে, প্লাস মিসুলগুয়ানেও যাওয়া হবে। সব মিলিয়ে সারাদিন কী কী করব এটাই দেখার বিষয়। দেখার বিষয় বলতে আপনারা দেখবেন, আমি তো উপভোগ করেই ফেলেছি। তো এটা হলো মিউজিয়াম। এই মিউজিয়ামে আমরা ঢুকছি। তো আয়ুব ভাই সবার আগে, সবসময় আগে থাকে। তো সবাই ঢুকছে। আমরা মূলত এখান থেকে উপরে উঠবো। উপরে যাচ্ছি। উপরে মিসুলগুয়ানের মূল প্লেসটা, যেখানে সবগুলো মূর্তি রাখানো আছে। এটা হলো মিউজিয়ামের প্রবেশদ্বার। এখানে সবগুলো মূর্তির নিচেই কিছু না কিছু বর্ণনা করা আছে। কোন মূর্তিটা কী ভাবমূর্তি প্রকাশ করছে সেগুলোই আর কি। সবগুলো মূর্তির নিচেই কোনো না কোনো বর্ণনা ব্যক্ত করা আছে। তো এখানে সবাই খুব আনন্দ করছিল, নানান রকম পোজ দিয়ে ছবি তুলছিল। মিসুলগুয়ানের এই রুমটা অনেক বড় না হলেও এখানে অনেক মূর্তি ছিল। প্লাস এর উপরেও আপনার অনেক জায়গা রয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা কালচারাল প্রোগ্রাম এগুলো হয়। এই জায়গাটা পুরো কারুকাজ দিয়ে ভরা ছিল। এখানে কোরিয়ান ঐতিহ্যবাহী অনেক কারুশিল্প ছিল। অনেক সুন্দর ছিল সবগুলো জিনিসই। প্লাস এখানে আবার ভিডিও করার অনুমতি ছিল না। আমি ভিডিও করতে যাওয়ার পর একজন ভাই আমাকে না করে দিল যে ভিডিও করা যাবে না, সরো। এটাই। এখানে শিফাত আবার পোজ নিচ্ছে ছবি তোলার জন্য, কিন্তু আমি ভিডিও করছি। সে পরে এটা জানতে পারছে। তো এখন আমরা যাচ্ছি সেই মূল ভবনে, যেখানে সেই কালচারাল প্রোগ্রামটা অনুষ্ঠিত হবে। সেখানে মূলত আমরাও কিছু কালচারাল অ্যাক্টিভিটি করব। সেখানে ঢোকার সময় দেখলাম দুইজন কোরিয়ান লোক, একজন আমাদের সনসিংনিম, আরেকজন ওই দিকেরই লোক। ওনারা আমাদের স্বাগতম জানালো। তো সবার টেবিলেই কিছু জিনিসপত্র ছিল যেগুলো দিয়ে আজকের এই কালচারাল অ্যাক্টিভিটি করতে হবে। আর সামনে একজন আমাদের অ্যাডভাইস করছিল যে কিভাবে কোথায় বসতে হবে, কি করতে হবে। তো এটাই, যে যার সিট নিয়ে নিয়েছে। আমরা ভাবছিলাম কোথায় কি বসবো, আমি তো ভাবছিলাম কিভাবে ক্যামেরাটা ধরবো সেটা নিয়েই। তো এখানে আমাদের কিছু কাঠ, খোয়াজা মানে বিস্কুট, পেন্সিল, কাটার, সং এগুলোই দিয়ে রেখেছিল। আর এখানে বোঝাচ্ছিল যে কীভাবে কী করতে হবে কোরিয়ান ইতিহাস সম্পর্কে, এই মিউজিয়াম সম্পর্কে, কীভাবে এই মিউজিয়াম হয়েছে, এই মিউজিয়ামে মূলত কী কী রাখা আছে, এগুলোই আর কি। তো এখন আমাদের বলা হয়েছে এখানে যে স্টিকারগুলো আছে এগুলো এই কাঠের উপর ডিজাইন করতে। তো সেটাই তৈরি করছি, দেখি কেমন হয়। তো এখানে সবাই আর্ট করা শুরু করে দিয়েছে, সবাই যে যার কাজ করছে। সবাই এই কাঠটার উপর, মূলত কাঠের যেই চারকোনা বক্সটা আছে ওটার উপরে ডিজাইন করবে আঠা দিয়ে। তারপর একটা জেল লিকুইড দিয়ে ওটাকে ফিক্স করবে। সবাই খুব ডেডিকেশনের সাথে কাজ করছে। আর আমি আমার টিচারকে বলেছি সবসময় সবটা ভিডিও করে নিয়ে আসবেন। তো ম্যাডাম এটাই করছে। সবাই খুব কেয়ারফুলি এই কাজটা করছে, কারণ এটার মাপ অনুযায়ী করতে হয়। তাই যার যার সমস্যা হচ্ছে তারা সনসেনিনকে জিজ্ঞাসা করছে যে কীভাবে কী করতে হবে, কী নাট করতে হবে। এখানে আকন্দরা বসেছে, শিফাত, নাজিম, আয়ুব ভাই। এখানে পাশে মঙ্গোলিয়া সারাম, ওরা মঙ্গলের লোক, জুল মাই ফ্রেন্ড, অর্থ অ্যান্ড ওরা হচ্ছে শ্রীলঙ্কা সারাম, শ্রীলঙ্কা থেকে এসেছে। আর ওনারা অ্যাডভাইস দিচ্ছে যে কীভাবে কী করতে হবে, সব বলে দিচ্ছে আমাদের। আমিও আমার কাজ শুরু করলাম, দেখা যাক কী হয়। আমি জানি আমি খুব বাজে বানিয়েছি, এরপরও দেখাচ্ছি। তো ফাইনালি আমি বানালাম, কী বানালাম নিজেও জানি না, কিন্তু বানালাম। সবাইকে দেখাচ্ছিলাম, সবাইকে বলতে কি আমার সাথে যারা ছিল তাদেরকেই। হঠাৎ করে দেখে জুল আসলো, জুলকেও দেখালাম।
ওদিকে একটু হাসি মেরে চলে গেল। এই জিনিসটা খুব হাস্যকর ছিল আমার জন্য। সবাই শেষ করে ফেলেছিল প্রায়। এখন সবাই যা যা টেবিল গুছাচ্ছিল, কারণ এখানে কোনো কিছু ময়লা রাখা যাবে না। যে যার টেবিলটা ভালোভাবে পরিষ্কার করবে। তো কালচারাল প্রোগ্রাম শেষ। এখন আমরা সবাই মিলে গ্রুপ ছবি তুলবো নিচে, যেহেতু আমরা কলেজ কর্তৃপক্ষরা আমাদের নিয়ে এসেছে, তাই সবাই মিলে একটি গ্রুপ ছবি তুলবো। তারপর আমরা যাব কোরিয়ান শিকদাংয়ে, অর্থাৎ কোরিয়ান রেস্টুরেন্টে। সেখানে গিয়ে বিকালের খাবার খাবো। তারপরে যাব চেরি ব্লসম দেখতে। তো সব মিলিয়ে মিসুলগুয়ানের পরিবেশটা ভালোই লেগেছে আমার। কোরিয়ান পরিবেশ বলতেই মানে অন্যরকম। তো আমরা এখন গাড়ির দিকে যাচ্ছি। এটা রাফি। হঠাৎ করে বলে, এই কী কোন সময় থেকে কী ভিডিও করছিস তুই? তারপরে এই গাড়িতে উঠছি, এখন যাব। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে ব্লসমসের মেলা শুরু হবে বলে শুরু হয়ে গেছে, আমরা এখনও যাইনি। খাবার শেষে আমরা এদিকে আসবো, একটু ঘুরে যাব। ব্লসমসের ফুল মেলাটা একটু ঘুরে যাব। এখানে অনেক কোরিয়ানরা আসে, অনেক জায়গা থেকে নানান লোকেরা আসে এখানে দেখবার জন্য। অনেক সুন্দর গাছগুলো, শুধু ফুল আর ফুল, পাতা আর নেই। তো এখন যাচ্ছি আমার শিকদাংয়ে। এটা শিকদাং কম কটেজ আমার কাছে বেশি লেগেছে, কিন্তু এখানে সব শিকদাং অর্থাৎ রেস্টুরেন্ট এরকমই হয়, কটেজের মতো। খাবারের সময় আমি বেশি ভিডিও করতে পারিনি, কারণ এখানে রেস্টুরেন্টে খাওয়ার সময় ভিডিও করাটা তেমন পছন্দ করে না তারা। তাই জলদি খাবারগুলো খেয়ে বের হয়ে গেছি। খাবারগুলো খুব মজাদারই ছিল, অনেক ভালো ছিল। খাবারের শেষে আমরা ওই পার্কে যাই। ওই পার্কে এখনও তেমন ফুল ফোটেনি, কিন্তু মোটামুটি অনেক ফুলই ফুটেছিল। এখানে কোরিয়ান একটি ঘর আছে মাঝখানে, অনেক সুন্দর। সব মিলিয়ে আজকের দিনটা খুব ভালোই কাটলো, কারণ অনেক কিছু সম্পর্কে একটা অভিজ্ঞতা হলো। কোরিয়াতে আসার পর থেকে আমার অনেকগুলোই অভিজ্ঞতা হচ্ছে আস্তে আস্তে। সব কিছুই আমার জন্য যেহেতু নতুন, তাই আর কি। এখানে পরিবেশটা অনেক সুন্দর। আর ফুল কিছুদিন পরে থেকে হবে। আপনার মেলা শুরু হচ্ছে মাত্র, মেলার প্রথম দিন হতে পারে আজকে, এরকম কিছু একটা। তো সব মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটলো। তো দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের জন্য বিদায়। বাই বাই।